সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নওগাঁ ২ আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মতো অনুষ্ঠিত হচ্ছে। আমরা যতটুকু জানতে পারছি, এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে গতকাল রাতে নজিপুর যে একটি বিশাল বড় ব্রিজ আছে, সেই ব্রিজের মাঝে বাংলাদেশ জামাতে ইসলাম বেশ কিছু পোস্টার ব্যানার ছিল, সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। ঠিক তার একদিন আগেই আমির ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর একজন দোকানদারকে বা একজন দোকানিকে, তিনি আবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ইউনিয়ন সভাপতি, তাকে চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঠিক এর প্রতিবাদে আজকে নওগাঁর পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই মিছিলটি সরাসরি আপনাদের দেখাতে পাচ্ছি। বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর একজন পরিবার ক্ষতি করতে কোনো রাজনৈতিক নেতৃত্বরা পারে নাই। আমরা আগামীতে বলে দিতে চাই, মাটি থেকে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, আপনারা সাবধান হয়ে যান। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের এক ইঞ্চি মাটিও আমরা পুরো সন্ত্রাসী বাহিনীকে আমরা ছেড়ে দিতে চাই না। বলতে চাই, আমাদের প্রতিপক্ষ ভাইরা যেই ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রশাসন আপনাদেরকে হলুদ কার্ড দেখিয়ে আপনাদেরকে সতর্ক করছে। আপনারা কৃষ্ণপুরে ঘটনা ঘটেছে, আপনারা পত্নীতলা বাজারে ঘটনা ঘটেছে, আপনারা আমাইরে ঘটনা ঘটেছে, সর্বশেষ গতকাল আপনারা ব্রিজে ঘটনা ঘটেছে। বলতে চাই, আপনাদেরকে প্রশাসন হয়তো হলুদ কার্ড দেখাচ্ছে, আপনারা মনে রাখেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যদি এটা বন্ধ না করেন, ঐতিহাসিক 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। মুসলিম ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রিয় জনতা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সংগঠন। সদা সর্বদাই শান্তি প্রিয় ভাবে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আমরা শান্তিপূর্ণভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। যখন বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের হৃদয়ের জায়গা করে নিয়েছে, সেই সময়ে একটি দল বাংলাদেশের মানুষের কাছে যখন ঘৃণার পাত্র হয়েছে, বাংলাদেশের মানুষের জনসমর্থন হারিয়েছে, সেই মুহূর্তে আদর্শিকভাবে মোকাবিলা করতে অক্ষম হয়ে তারা আজকে চোরা হত্যা পথ বেছে নিয়েছে। এই জন্য আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে চোরা হত্যা পথ পরিহার করে আপনারা আদর্শিকভাবে আমাদের মোকাবিলা করুন।